নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখান দিয়ে আজকে পর্বটা শুরু হচ্ছে। বাগানে চলে এসেছি আর শীতের সময় পুরো গাছ বা বাগান সবগুলোই পরিষ্কার করা হয়েছে। এই কিছুদিন বাদে আমের মুকুল আসবে, তো তার জন্য যে বড় আলু গাছ ছিল, এখানে বাগান ছিল, বড় আলু তো না, শুধু বড় আলু গাছের বাগান। তো সেই গাছগুলো তো কেটে দিয়েছিলাম আগে, অনেক আগে একটা পর্বে দেখিয়েছি। আর আগেই তো দেখিয়েছি বড় আলুর ফল নামানো হয়েছিল অনেকটা, আর বড় আলু কিছুটা তুলে খেয়েছি আর কিছুটা তোলা হয়নি, তো সেগুলো তুলবো। আর এই চ্যান করার টাইমে চলে এসেছি। বাগানেও অনেকটা কাজ আছে, অনেকদিন বাগানে জল দেওয়া হয় না, বাগানে সব গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তো সেগুলোও জল দেবো। তার আগে আলুগুলো তুলে নেবো। তো এই চলে এসেছি আর দেখি গাছের গোড়া কোথায় আছে, তো তুলে নেবো আমি। একটা গাছের গোড়া, মানে আলুটা তুলতে হবে। শীতকালে আলু তুলতে গিয়ে গা গরম হয়ে যাবে। এই আলুগুলো অনেকটা নিচে আর চারিদিকে হয়ে থাকে, আর এই আলুটা মনে হয় অনেকটা বড় হয়েছে, ওই জন্যই চারিদিকে না খুঁড়ে তুললে আলুটা ভেঙে যাবে। তার জন্যই চারিদিকে আগে খুঁড়ে নিয়েছি, নিয়ে আর আলুটা তুলছি। কালো বলে বোঝা যাচ্ছে না, এই যে এটা পুরোটাই, এটা ওপরের দিকটা এখনো নিচের দিকে আছে, এই যে গোড়া দেখা গেছে। আলুটা মনে হয় উঠেই গেছে। টাকানাই সাবল লেগেছে। কত বড় আলু, দুদিকে বার হয়ে গেছে এরকম। এই আলুটার জন্য পুরো এতটা মাটি খুঁড়তে হয়েছে, না হলে যদি জোর করে তুলতে যেতাম আলুটাই ভেঙে যেত। এই যে এইখানটা শাবল এক্ষুনি লেগেছে, এই শাবল দিয়ে মাটি খুঁড়ছিলাম, তো এইখানে লেগে গেছে, গিয়ে এই যে সাদা হয়ে গেছে, কিছুটা কেটে গেছে। গর্তটা আলুর জন্য খুঁড়েছিলাম, সে গর্তটা আগে বন্ধ করে দেবো, দিয়ে আর একটা আলু তুলবো। এই যে মা, এ দেখো একটা আলু কত বড় হয়েছে। এই হচ্ছে রাবণ মুন্ডা আলু। এটা গোটা বসানো হবে এবছর। এটা রাবণ মুন্ড আলু বলে মা বলছে। হ্যাঁ, রাবণ মুন্ডা আলু, চারিদিকে আলু বেরিয়ে, হ্যাঁ এই তো বেরিয়েছে, দেখো দুটো ডাল বেরিয়ে আরো আর ওরকম আলু আরো আছে বোধহয়। আর আমরা গাছগুলো তো কেটে দিয়েছিলাম, এই গাছের আমের মুকুল আসবে বলে, ওই জন্য মনে হয় ফুটিয়েছে। হ্যাঁ 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 এই তো, এই না ফলগুলো নামা হয়েছে না, এখানে আছে এটা। অনেক আরেকটা আলু তোলা হচ্ছে, এটাও মনে হচ্ছে অনেকটা বড় হবে। মাও দাঁড়িয়ে আছে, মা বলছে আমি দেখে আবার বাড়ি যাবো। এর মাথাটা এই যে বার হয়ে আছে। মাছ আর ক্ষেতের বাগানের আলু শখের জিনিস।
শেষ পর্যন্ত মনে হয় আলুটা তুললাম। এই যে উঠে গেছে। বনানো চাষ দেন সে করে দেবে। কি বড় আলু হয়েছে। রোজি বসি দাও কত বড় বড় আলু। এই 4-5 কিলো তো হবে, কারণ আলু তো মাটির মতো ভার। এখানে একটা আলু ছিল না? আছে এখানে আছে। হ্যাঁ আছে, এখন অনেক আলু আছে। সব তোলা যাবে না, আমার বাগানে জল দিতে হবে। আর এই দুটো না অনেকগুলো তুলেছি, আর দেখাচ্ছি সবগুলো এক জায়গায় করে। দুটো বড় আরো আছে এই দিকটা অনেকটা, তো ওই দিকটা আর তুলবো না এখন, ওগুলো পরে তুলবো। এইখান দিয়ে এই সাইডটা একটু কাজ হবে, ঘরের কাজ, তার জন্য এগুলো তুলে নিচ্ছি। এটা খান্ডি খারাপ না, একবার খোলো আর একবার বন্ধ করো। আবার এখানে আলু পুঁততে হবে তো, ছাই দেওয়া মাটি সার হয়ে গেছে কিছুক্ষণ, আবার আলু পোঁতার সময় আবারও এরকম পুঁততে হবে। আলুগুলো তো তুললাম কিছুটা, তো এখন যাবো বাগানে জল দিতে, আর বাগানে জল দিয়ে এসে দেখাচ্ছি কতটা আলু তুললাম আর কত বড় বড় আলু তুললাম। পুকুরে যাচ্ছি জল নিয়ে আসতে, আর বড় বালতি থেকে নিয়ে যাওয়া যায় না, এই জন্য কলসির বালতি নিয়েছি। আগে কপি গাছ দিয়ে আর জল ঢালা শুরু করবো। যে কপি গাছগুলো বসিয়েছিলাম এই যে গুটি এসে গেছে, আর এবার ভালোভাবে ডুবিয়ে একটু জল সেচ দিলে আর ভালোভাবে কপিটা বড় হয়ে যায়। এবারে কিছুটা টক পালন আছে, তো টক পালন দিয়ে দিচ্ছি। আর কপিতে ওই 1 লাইনে যেভাবে দিয়েছে ওইভাবে জল এনে এনে আর ডুবিয়ে দেবো আগে। ওদিকে সব চারা গাছে জল দেওয়া হয়ে গেছে, আর এই পেঁয়াজ চারাগুলো এবার জল দিচ্ছে। বাগানে জল দিতে দিতে আর দুপুর হয়ে গেছিল, দুপুর বলতে 2-2:30 বেজে গেছিল। তো মাঝখানে তো একবার এসে অলি ভাইয়াকে খাইয়ে গেছিলাম, তারপরে অলি ভাইয়াকে খাইয়ে আর আবার বাগানে জল দেওয়া শেষ করে আমরা চান করে আর একটু খাওয়া দাওয়া করে আর এই ড্রাম নিয়ে বার হয়েছে, এক্ষুনি গাড়ি করে জল নিয়ে আসবে। তো সেই জল নিতে হবে, খাওয়ার জল। আমাদের এখানে তো খাওয়ার জলের ব্যবস্থা খুব একটা বেশি ভালো না, যেখান থেকে জল নিয়ে আসা হয় ওটা রান্নার জল হিসেবে ভালো, কিন্তু খাওয়ার জল হিসেবে অতটাও ওই জলটা আমরা অন্তত খেতে পারি না ভালোভাবে, ওই জন্য জল কিনতে হয়। তো জলওয়ালা আসছে, জল দাদার কাছ থেকে জল নেওয়া হচ্ছে। দাদা এসে গেছে জল নিতে। জল নিয়ে আর বাগানে আসবো, আলুগুলো নিয়ে যাবো। তো তার আগে আমাদের এই যে
ছোট উঠে গেছে। আবার হাত। এবার আলুগুলো তুলে নেওয়া। যা যা দিদির কাছে যা। এই আলু দুটো খুব বড় বড় হয়েছে। এইটা সব থেকে বড় এটা হয়েছে। আর এখনো তো আলু আছে, আর একদিনে কুপিয়ে তোলাটা সম্ভব হয়নি, কারণ অনেকটা করে গর্ত করতে হয়, তারপর তুলতে হয়। আর এই আলুগুলো অনেক সাবধানে নিয়ে যেতে হয়, না হলে একটুখানি যদি চাপ পায় তো ভেঙে যায় আলু। কি বলছো? কি আলু? ঝোড়ায় ধরছে না তো? না, ছোট হয়ে গেছে ঝোড়াটা। এইগুলো ওই বড়গুলো, বড় গায়ে এইগুলো হয়েছিল এরকম ছোট ছোট। আরো যদি গাছ অনেকদিন আমরা রাখতে পারতাম তাহলে এগুলো এরকম বড় বড় হতো, তো রাখতে তো আর পারলাম না। আর এইগুলো বাড়ির দিকে নিয়ে যাব অনেকটা আলু। চলো এসে চলো বাড়িতে চলো। আগের পর্বে দেখিয়েছি যে গাছ কেটে কিভাবে রস নামিয়ে আর গুড় তৈরি হয়। তো সেই গুড় খেতেও খুব টেস্টি, আমরা তো খেয়েছি। আর একজন দাদা ভাই, মানে আমাদেরই দর্শক বন্ধু, তিনি দিল্লি থেকে আমাদের কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে পাটালি গুড় কিভাবে পাঠানো যায় আর কোরিয়ারের মাধ্যমে দিলে কত কি খরচ হয়। তো আজকে সেটা জানলাম যে দুরকম ভাবে পাঠানো যায়। একটা হলো কোরিয়ারের মাধ্যমে, যেটা দাদা ভাই শুনতে চাইছি যে কোরিয়ারের মাধ্যমে পাঠালে কি রকম কি খরচ হবে। তো সেটা তো ব্যাংকের মাধ্যমেই যায়। আর আরেকটা যায় স্পিড পোস্টের মাধ্যমে, সেটা যায় পোস্ট অফিস থেকে। তো পোস্ট অফিসে কাজ করে তাদের একজনের কাছেই শুনলাম যে পোস্ট অফিসে গেলে হয়তো তাড়াতাড়ি যাবে, তবে সেটা 100 টাকার মতো ওরকম খরচ পড়তে পারে। আর যেটা ব্যাংকের মাধ্যমে যাবে কোরিয়ার হিসেবে, সেটা ওই 150 টাকা এরকম পড়তে পারে খরচ। তো এই পর্বে তো দাদাভাইকে জানালাম সবকিছুই, আর বলেছিলাম যে যোগাযোগ করব আজকে। তো দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ তো করবই। আর আজকের পর্বটা বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।